আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অ্যালকেন পরিস্থিতির বিক্রিয়া করব। অ্যালকেন পরিস্থিতির বেশ কয়েকটা বিক্রিয়া আছে। এর মধ্যে প্রথমে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সম্পর্কে পড়ব। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হলো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে জৈব অ্যাসিডে সোডিয়াম লবণ এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় কার্বক্সিল মূলক অপসারিত হয়, এজন্য একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। এখানে ডি শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া, ডি শব্দের অর্থ হলো হ্রাস পাওয়া, আর কার্বক্সিল মূলক অর্থাৎ COOH বন্ড COOH এই বিক্রিয়ায় ডিকার্বক্সিলেশন অর্থাৎ এখানে COOH মূলক এই বিক্রিয়ায় অপসারিত হয় বলে এই বিক্রিয়ার নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমরা এই বিক্রিয়ার মাধ্যমে যদি মিথেন প্রস্তুত করতে চাই তাহলে কি হবে দেখো, CH3COOH এটা হলো ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় প্রথমে ইথানোয়িক অ্যাসিডের একটা লবণ তৈরি হয় CH3COONA আর পানি। ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ইথানয়েড তৈরি হলো এবং পানি তৈরি হলো। এখন ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ CH3COONA এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এই বিক্রিয়া সংঘটিত হবে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। এখান থেকে COONA আর ক্ষারের থেকে সোডিয়াম অক্সাইড এই অংশটা অপসারিত হবে, তাহলে CH3 এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হবে CH4 প্লাস হবে সোডিয়াম কার্বনেট। আমরা যদি ইথেন তৈরি করতে চাই তাহলে এখানে C2H5 বন্ড COONA এটা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড, এটা প্রোপানোয়িক অ্যাসিড থেকে আসছে। এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া NaOH ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তাহলে উৎপন্ন হবে কি, এখান থেকে এই অংশটা অপসারিত হবে, অর্থাৎ C2H5 আর এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে C2H6 প্লাস হবে সোডিয়াম কার্বনেট। এরপরে আমরা যদি পেন্টেন তৈরি করতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে যে এখানে নিতে হবে C5H 5×10 আর 11 C5H11 বন্ড COONA। এটাকে বলে পেন্টাইল মূলক, এটা হলো ইথাইল মূলক, এটা হলো মিথাইল মূলক। অর্থাৎ মিথেন তৈরি করতে গেলে আমাদের প্রথমে নিতে হবে মিথাইল মূলক, তার সাথে COONA। অর্থাৎ এর পাশে কার্বন সংখ্যা 2 থাকলে এখানে উৎপন্ন অ্যালকেনে কার্বন একটা কমে যাবে। এখানে যেমন ছিল কার্বন 3টা, এর পাশে যে হলো 2টা, এখানে আছে মোট কয়টা, 6টা। তাহলে এটা বিক্রিয়া করলে উৎপন্ন হবে C5H12 প্লাস সোডিয়াম কার্বনেট। অর্থাৎ এই বিক্রিয়া সাধারণভাবে লিখলে আর বন্ড অ্যালকেন পরিস্থিতির সাধারণ বিক্রিয়া ডিকার্বক্সিলেশন, আর বন্ড COONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে এখানে উৎপন্ন হবে আর বন্ড, এই অংশটা অপসারিত হবে, তাহলে আর এর সাথে H যাবে প্লাস হবে সোডিয়াম কার্বনেট। তোমরা নিশ্চয়ই জানো এখানে আর হলো অ্যালকাইল মূলক, অর্থাৎ আর হলো CnH2n প্লাস 1 বন্ড। অর্থাৎ আমরা যদি এখানে বিউটেন তৈরি করতে চাই তাহলে আর এর জায়গায় নিতে হবে C4H9, এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলে বিউটেন তৈরি হয়। তুমি যদি হেপটেন তৈরি করতে চাও তাহলে নিবা C7H 7×14 আর 1 15 C7H15। এভাবে আমরা যে কোনো অ্যালকেন প্রস্তুত করতে পারি। তোমরা এই বিক্রিয়া অনুসারে মিথেন থেকে শুরু করে ডেকেন পর্যন্ত এটা তৈরি করবা, প্রত্যেকটা বিক্রিয়া লিখবা, দেখবা সবগুলোই পারবা মিথেন থেকে ডেকেন পর্যন্ত। আর এখানে একটা বিষয় যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর আছে ক্যালসিয়াম অক্সাইড এর অনাদ্র মিশ্রণ, এটাকে বলা হয় সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড এর মিশ্রণকে বলা হয় সোডা লাইম। তাহলে সোডা লাইম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের অনাদ্র মিশ্রণ। এই ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া।